হ্যাঁ, বোধনের পরিচালনায় ৪ দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, স্বাধীনতার গর্বের সংস্কৃতির সুরধ্বনি, তার আজকে ছিল দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন এই অনুষ্ঠানে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সঙ্গীতের সঙ্গে সঙ্গে ছিল আমাদের একটি বিকেলে একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোরম। সেটা ছিল সেরা দম্পতি। এই সেরা দম্পতিতে আমরা এখানকার সমস্ত অনেক লোককে জোগাড় করতে পেরেছিলাম এবং তার সঙ্গে আরেকটা বিষয় ছিল যে এখানে যারা 50 বছরের বিবাহিত জীবন অতিক্রান্ত করেছেন তাদেরকেও মঞ্চে তুলে আমরা তাদেরকে পুরস্কৃত করেছিলাম। এবং দ্বিতীয় দিনে আমরা যে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তার মধ্যে ছিল, সকালে ছিল আবৃত্তি এবং বিকেলে ছিল সঙ্গীত, এবং দুটো প্রতিযোগিতাতে প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আমরা যেটা ভেবেছিলাম যে এখানে অল্প সংখ্যক প্রতিযোগী আসবে, কিন্তু দেখা গেল তার 3 গুণ প্রতিযোগী এখানে এসেছিলেন, যার জন্য আমাদের 3টে জায়গায় এই অনুষ্ঠানটি করতে হলো। এবং আমাদের যেহেতু বড় জায়গা ছিল তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এবং আগামী এবং 30 এবং 31-এও আমাদের আরও দুটো অনুষ্ঠান আছে, যার মধ্যে 30 তারিখে আছে বসে আঁকো প্রতিযোগিতা এবং 30 তারিখ বিকেলে আছে আরেকটি এলাকার মহিলাদেরকে নিয়ে এবং বিভিন্ন জায়গার আগত প্রতিনিধিদেরকে নিয়ে আমি নারী আমি অনন্যা। এবং 31 তারিখ সকাল 11টা থেকে শুরু হবে যোগাসন প্রতিযোগিতা, যে যোগাসন প্রতিযোগিতা সারা বাংলার আমন্ত্রণমূলক প্রতিযোগিতা, এবং এখানে প্রচুর সংখ্যক প্রতিযোগী আসবেন এবং সেই অনুষ্ঠানের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের প্রতিযোগী, যেরকম দুটো বিভাগ থাকছে। তার মধ্যে একটি গ্রুপ হচ্ছে বালক, একটা হচ্ছে বালিকা, যাদের মধ্যে 6টি গ্রুপ, এবং এই 6টি গ্রুপে 12 জন 6টি × 2 অর্থাৎ 12টা বিভাগ থাকছে এবং প্রত্যেকটা বিভাগে 15 জন করে পুরস্কৃত হবে। এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এখানে যারা অংশগ্রহণ করছেন আমরা প্রত্যেকেই সার্টিফিকেট এবং তাদেরকে একটি করে স্মারক উপহার দিচ্ছি। তাছাড়াও যোগাসন প্রতিযোগিতায় 1 থেকে 15 জনকে পুরস্কার করা হবে। এবং সমগ্র অনুষ্ঠানের সঙ্গে আজকে যে অনুষ্ঠিত হচ্ছে বিকেলে, এখন যে শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেটা হচ্ছে একটি র্যাম শো। এই র্যাম শোতে বিষয়বস্তু হচ্ছে, যেহেতু এটা আমাদের স্বাধীনতার উপরে ভিত্তি করে করা হচ্ছে এবং সামনে আগমনী, সেহেতু আমাদের এখানের বিষয়বস্তু হচ্ছে ভারত মাতা, শারদ সুন্দরী, দশভুজা এবং বিভিন্ন ধরনের ভগবানের বিভিন্ন যে মূর্তি আছে তারা সেরকম সেজে আসতে পারেন। এইটাই হচ্ছে আজকের র্যাম শোর বিষয়বস্তু। সমগ্র অনুষ্ঠানে আমরা সবার সহযোগিতা পেয়েছি। এলাকার পুলিশ প্রশাসন এবং অন্যান্য ক্লাব সংগঠন এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানুষজন আমাদের পিছনে ছিল, আছে। তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে, যার জন্য আমরা এই এত বড় অনুষ্ঠানটা করেছি। আপনি দেখলে পেলেন যে ভিতরে কত বড় শেডের মধ্যে একটা বিরাট প্রোগ্রাম হচ্ছিল। আশেপাশে কিছু মেলারও আয়োজন আমরা করেছিলাম, প্রচুর স্টল এখানে এসেছিল এবং তারাও বিভিন্ন ধরনের খাবার দাবার মণিহারি জিনিসপত্র নিয়ে এসেছিলেন। তারাও কিছু ব্যবসা বাণিজ্য পেল। আমাদের এলাকার সার্বিকভাবে সবাইকে নিয়ে আমরা যে পথ চলা শুরু করেছি, আমরা চাইছি আগামী দিনে যাতে আরও বেশি উন্নতি করতে পারি, তার জন্য সবার সহযোগিতা কামনা করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমরা এমন একটা জোনে পড়ে আছি যে এই জোন থেকে কেউ সেই রকম জায়গায় উঠতে পারিনি, অথচ অনেক ভালো ভালো প্রতিভা আমরা দেখেছি আমাদের চোখের সামনে নষ্ট হয়েছে। আমরা চাইছি যে আগামী দিনে আমাদের এখান থেকে যাতে এই প্রতিভাগুলোকে আরও উঁচুতে নিতে পারি, আমরা ডিস্ট্রিক্ট লেভেল, জেলা স্তর এবং রাজ্য স্তরে যাতে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের এই উদ্দেশ্য সফল হবে। এবং আজকেই আমরা তার ফল পেলাম। আমাদের যে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, এই নৃত্য প্রতিযোগিতায় যে 4টি বিভাগ ছিল, 4টি বিভাগের যে প্রথম স্থান অধিকারী, এরা আগামী 27শে নভেম্বর জ্ঞানমঞ্চে তাদের নৃত্য প্রদর্শন করার সুযোগ পেয়ে গেল। তারা আজকে এখানে ছাড়পত্র পেল, তারা আমাকে বলে তাদেরকে এখান থেকেই তারা সে অনুষ্ঠান করার সুযোগ পেল। আমরা যেটা চাইছিলাম আমরা প্রথম দিনেই সেইটা পেয়ে গেলাম। আমরা আশা করি আগামী দিনে আরও কিছু প্রতিভাকে আমরা আরও উঁচুতে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের আর বক্তব্য। আমার নাম দেবাশিস মুখার্জি, আমি আইনজীবী। বোধনের বলা যায় যে আমি একজন উদ্যোক্তা এবং আমার হাত থেকেই বোধনের সৃষ্টি, কিন্তু আমি চাইছি যে সেরকম করে ব্যাপার নয়, আমি চাইছি সবাইকে সাথে নিয়ে যাতে এই সামাজিক কেন্দ্রকে আরও ভালো জায়গা করতে পারি, আমার দিনে একটা একাডেমি করতে পারি, আমার সেই লক্ষ্য নিয়ে আমি চলছি।